আমার ভাসুরের সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, আর 3 দিন পরেই আমাদের বিয়ে। এখনো ইচ্ছে করছে না ভাসুরের বউ হতে। যে মানুষটাকে কিনা এতদিন ভাইয়া ভাইয়া বলে ডেকেছি, তাকে কিনা এখন বিয়ে করতে হবে। উনিও এই প্রস্তাবে রাজি ছিলেন। ওনাকেও এক প্রকার জোর করে রাজি করানো হয়েছে। বাবা মা নেই, আমার নানার বাড়িতেই মানুষ হয়েছি। দুঃখে দুঃখেই কেটেছে আমার সারা জীবন। 1.5 বছর আগে বিয়ে হয়েছিল আমার। মানুষটাও আমাকে পছন্দ করেই বিয়ে করেছিল। পারিবারিক ভাবে দেখতে গিয়েই পছন্দ করেছিল আমাকে। অনেকটা হুট করে বিয়ে হয়ে যায় আমার। বিয়ের পর থেকে স্বামী আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কে জানতো এমন দুর্ভাগ্য হবে আমার কপালে। হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায়। বুঝিনি যে হার্ট অ্যাটাক করেছে। দুপুরে খাবার খেয়ে শুয়েছিল, বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম, কিন্তু আর জেগে ওঠেনি মানুষটা চলে গিয়েছে চিরতরে। আমার স্বামী মারা গিয়েছে 3 মাস হলো। আমার নাম সোমা। আমার মা বাবা মারা গিয়েছে ছোটবেলায়। আমার মা বাবা দুজনেই ছিলেন চাকরিজীবী। অফিস থেকে ফেরার পথে একদিন অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টেই আমার মা বাবা দুজনেই মারা যায়। তখন আমার বয়স 2.5 বছর। এরপর ঠাঁই হয় আমার নানার বাড়ি। নানার বাড়িতেই আমি আশ্রিতার মতো বড় হয়েছিলাম। কেউ কখনো আমার সাথে ভালো ব্যবহার করে। আমার মা বাবা মারা যাবার পর পেনশনের টাকাটা এখানে আসে। একটা সময়ের পর এই পেনশনের টাকাটাও বন্ধ হয়ে যায়। কি যেন কাগজপত্র ঠিক করা লাগবে, এমনটাই মামা আমাকে বুঝিয়েছিল। মামা কৌশলে সব টাকা খেয়ে ফেলেছেন কিনা সেটাও আমি জানি না। মা বাবা মারা যাবার পর আমার অভিভাবক হিসেবে আমার মামাই সবকিছু পালন করে। পেনশনের টাকা সমস্ত কিছুই আমার মামার দায়িত্বে ছিল। তিনি কিভাবে কি করেছেন কিছুই আমি জানি না। শুধু বলেছিল পেনশনের টাকাটা বন্ধ হয়ে গিয়েছে। তারপর থেকে চরম অত্যাচারের শিকার হয়েছিলাম আমি নানার বাড়িতে। যখন অনার্স 2nd ইয়ারে পড়ি তখনই বিয়ের প্রস্তাব আসে। আর মামা মামি তো আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগলই ছিল। পাত্রপক্ষ দেখতে এসে আমাকে পছন্দ করে, আর তারাও আমাকে তাড়াহুড়া করে বিয়ে দেয়, যেন মাথা থেকে বোঝা নামিয়েছে। শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল। এখন আমি অনার্স 4th ইয়ারে পড়ি। ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব, কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছিলেন। ভীষণ পছন্দ করেন আমাকে, আর মামার বাড়িতেও থাকার মতো পরিস্থিতি নেই আমার। স্বামীর মৃত্যুর পরেও আমাকে শ্বশুর বাড়িতেই থাকা লাগছে। এখন তো বিয়ে ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে। আমি ভাবছি ঋতু ভাবির কথা। ওনার কত ভালো সম্পর্ক ছিল আমার সাথে। তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকে মুখ দেখাবো কি করে? যদিও ভাবির শারীরিক সমস্যা ছিল, সন্তান হচ্ছে। আরো একটা অন্যায় করে ভাসুরের থেকে দূরে আছেন সে। এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথেই আমাকে বিয়ে দেওয়া হচ্ছে। ঋতু ভাবি ভাবতে পারেন যে আমার স্বামী মারা যাওয়া এই 3 মাসের মধ্যেই ওনার স্বামীর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। যদিও ভাসুরও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। প্রথমে রাজি ছিলেন না, কিন্তু এখন তো রাজি হয়েছে। শ্বশুর শাশুড়ি ননদ তারা আমাকে বুঝিয়ে রাজি করিয়েছে। তবুও কেমন জানি লাগছে, ইচ্ছা করছে পালিয়ে কি করব, কোথায় যাব সেটাও বুঝে উঠতে পারছি। আমি কিছু কাপড় চাপড় গুছিয়ে নিয়ে সিদ্ধান্ত নিলাম সুযোগ পেলেই পালিয়ে যাব। কিন্তু আবার শ্বশুর বাড়ির এই লোকদের জন্য খারাপ হলো। ওরা অনেক ভালোবেসেছে আমাকে, একদম নিজের মেয়ের মতো। তাই তো স্বামীর মৃত্যুর পরেও আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। আর এখন তো আমি এখানে অনেক বেশি ভালো আছি। সবাই আমাকে অনেক ভালোবাসে, তাই তাদের মুখের উপরে নাও করতে পারি। আমার ভাসুরের স্ত্রীর নাম হচ্ছে ঋতু। ঋতু ভাবির সাথে আমার অনেক ভালো সম্পর্ক, কিন্তু ওনার মনের কথা আমি কখনোই বুঝতে পারতাম। আমার বিয়ের 6 মাস পরেই উনি অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায়। আমার ভাসুরের সাথে 7 বছরের সংসার, এমনকি তারা বিয়েও করেছিল প্রেম। কিন্তু ঋতু ভাবি বন্দা ছিল। এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলাও ছিল, আর মনে হচ্ছে এই সমস্যা থেকেই পরকীয়াতে লিপ্ত হয়েছে। কেউ কিছু বোঝার আগেই ঋতু ভাবি পালিয়ে গিয়েছে তার সেই কলেজ লাইফের প্রেমিকের সাথে। আর আমি এখন আমার সেই ভাসুরের সাথে সংসার করছি। সুখের একটা সংসার হয়েছে আমার। শ্বশুর বাড়িতে সবাই চোখের মনি করে রেখেছে আমার। মহান আল্লাহ তাআলা মানুষের জন্য যা করে সেটা ভালোর জন্যই করে। কার লাইফে কখন যে কি হয়ে যাবে সেটা মহান আল্লাহ ছাড়া আমরা কেউই বলতে পারবো না। আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা। ধন্যবাদ সবাইকে।